রপ্তানিতে সরকারি প্রতিবন্ধকতা, এখনো স্টোরে মজুদ 14 লক্ষ প্যাকেট আলু। জেলা শাসকের দ্বারস্থ ব্যবসায়ীরা। ভিন রাজ্য আলু পরিবহনে প্রতিবন্ধকতা জারি করেছে রাজ্য সরকার। এই কারণে মুখ থুবড়ে পড়েছে ভিন রাজ্যে আলু পরিবহন, যার জেরে চরম সমস্যায় পড়েছে আলু ব্যবসায়ীরা। এর প্রতিবাদ স্বরূপ বারংবার ধর্মঘটেও সামিল হয়েছেন আলু ব্যবসায়ীরা। এই বছর উৎপাদিত আলুর বেশিরভাগই এখনো মজুদ রয়েছে কোল্ড স্টোরেজে। আলু ব্যবসায়ীদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 14 লক্ষ প্যাকেট বাঁকুড়া জেলার বিভিন্ন স্টোরে মজুদ রাখা হয়েছে। টাটা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার সহ অন্যান্য পড়শি রাজ্যে বাঁকুড়ার আলু বছরভর রপ্তানি হয়ে থাকায় বেশিরভাগ আলুই বেরিয়ে যায় বছরের এই সময়। কিন্তু এই বছরের চিত্রটা সম্পূর্ণ অন্য রকম। 2% আলু এখনো রপ্তানি হয়নি। এর কারণ হিসেবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং স্টোর মালিকেরা সরকার বাহাদুরের ঘাড়ে বারবার দোষ চাপিয়েছেন। আমাদের একটাই প্রবলেম হচ্ছে, আলুটা বেরোচ্ছে না। আলুটা না বেরোলে, ব্যবসাদারদের আলু না বেরোলে, মার্কেটে যদি না চলে, তো সেই আলু নিয়ে তারা কোথায় নিয়ে যাবে যদি আদার স্টেটে না যেতে দেয়। এবং বাঁকুড়ার আলু আমাদের বরাবরই সারা জীবন আমরা দেখে আসছি, যতদিন স্টোর করেছি, যে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে এই আলুটা যায়। যে পোগরাজ আলু এবং কেওয়াইস আলু আমাদের বাঁকুড়া জেলায় হয়, সেটা বাঁকুড়া জেলায় কোনো মতেই কনজাম্পশন হয় না। 5%, 10% কনজাম্পশন হলে বাকি আলুটাই হবে কোথায়? এবং সরকার আমাদেরকে 30শে নভেম্বর যে টাইম ছিল, সেটা 1 মাস এক্সটেনশন করলো। এখন দেখা যাচ্ছে যে 1 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 2% আলু বেরোয়। এবং এখন আবার 15ই ডিসেম্বরের পর থেকে আমাদের ধারণা যে 1% আলু বেরোয় না। তার কারণ সবজি বেরিয়ে গেছে প্রচুর, আলু, নতুন আলু এসে যাচ্ছে এবং আলু কোথাও বাইরে যাচ্ছে না। এই অবস্থায় আমরা ডিএম সাহেবের কাছে আবেদন করেছিলাম, যদি উনি কোনো সুরাহা করেন, আলুটা আদার স্টেটে যেতে পারে, তার পারমিশন যদি সরকার বাহাদুর দেয়, তাহলে আমরা কোনো রকম বেঁচে যাব। এবং হিমঘর আমাদের যদি জানুয়ারি আর ফেব্রুয়ারি 2 মাস রিপেয়ার করতে না পারি, মেনটেন্স করতে না পারি, তাহলে সামনে বছর লোডিং 1 মার্চ থেকে আমাদের লোডিং এর টাইম, সেটা আমরা করে উঠতে পারবো না। সামনে বছর লোডিং এর অনেক অসুবিধা হবে, চাষির অসুবিধা হবে, আলু হয়তো বাইরে পড়ে থাকবে, আমরা লোডিং করতে পারবো না। আমাদের বাঁকুড়া জেলায় এখনো আনুমানিক 14 লক্ষ প্যাকেটের মতো আলু মজুদ রয়ে গেছে। এবং যদি ভিন রাজ্যে আলুরা যেতে না দেওয়া হয়, তাহলে আমাদের বাংলার অন্যান্য মোকামেও খুব কম পরিমাণ যাচ্ছে। এবং সেগুলো যদি টোটালটা আমাদের বাইরে যেতে দেওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের স্টকটা বেড়ে গেছে। এবং কাঁচা সবজির দাম কম, আমাদের নতুন আলু আস্তে আস্তে উঠতে আরম্ভ করবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই আলুগুলোকে বহির্রাজ্যে যেতে দেওয়ার একটা রাস্তা যদি ডিএম সাহেবের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা সরকার বাহাদুরের কাছে জানাতে পারি, এবং যাতে আমাদের একটা সুরাহার রাস্তা বের হয়, সেই জন্য আমরা আজ এসেছিলাম মাননীয় ডিএম সাহেবের কাছে আবেদন জানাতে। উনি আমাদের এই বলে আশ্বস্ত করেছেন যে আমি গোটা বিষয়টা উনি সহানুভূতির সঙ্গে শুনলেন, এবং ওনার পক্ষ থেকে উনি মন্তব্য সহযোগে মাননীয় উপর মহলে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন। আমাদের যে কাতর আরতি আলু বাইরে ভিন রাজ্যে পাঠানোর অনুমতি দেওয়ার জন্য, সেটার জন্য উনি ব্যবস্থা করবার আশ্বাস দিয়েছেন। যদি না পাঠানো যদি না যায়, সেক্ষেত্রে তো আলু ব্যবসায়ী আমাদের যেমন লস হবে, সেখানেও একটা অসুবিধার সম্মুখীন প্রত্যেকে প্রচন্ড লসের। অ্যাকচুয়ালি আলু যে জায়গায় ছিল, একটু দামটা বেশি ছিল, সারা বছর কিছু না কিছু লাভ ব্যবসায়ীরা পেয়েছিল, চাষিরা পেয়েছিল, সংরক্ষণকারীরা পেয়েছিল, তার সঙ্গে হিমঘর মালিক যারা রাখেন কিছু গ্রাম, তারাও পেয়েছেন। কিন্তু বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং সরকার বাহাদুর যখন দাম বাড়ছিল, আমাদেরকে অনেকগুলো সিটিং হয়েছে, এবং আমরা বারংবার বলেছি যে আমরা যে দামে খুঁজবেন সরকার বাহাদুর, কখনো 23 টাকা বলেছি, পরবর্তীকালে 21 টাকা বলেছি। আজকে আমাদের বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে 18 টাকা থেকে 22 টাকার মধ্যে আলুর দাম আছে মান অনুযায়ী। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সরকারকে জানাচ্ছি যে আপনারা যদি না কেনেন, তাহলে এই যে আলুটা আছে, এটা শুধু তো ব্যবসায়ীর নয়, শুধু হিমঘর মালিকের নয়, এটা প্রচুর সংরক্ষণকারী, চাষি, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণকারী এবং চাষি সবার আছে। এর ফলে আলুর জগৎটার একটা ব্যাপক ক্ষতি হয়ে যাবে। এবং
আলুগুলো বাইরে ফেলে দিতে হতে পারে, এরকম পরিস্থিতিও থাকতে পারে। এখনো পর্যন্ত কত আলু মজুদ রয়েছে যেটা যদি না বেরায় সেটা পুরো ক্ষতি হয়? 14 লক্ষ প্যাকেটের মতো আলু মজুদ আছে। প্রায় 2 লক্ষ প্যাকেট ক্যাঁটি আলু, যেটা ছোট আলু বীজ আকারে ভিন রাজ্যে ব্যবহার হতো, সেই আলুটাও আমাদের নিকাশি হয়নি। সেই আলুটা তো আর কোনোভাবেই বিক্রি কোনোভাবেই হবে না, একমাত্র গরুর খাবার ছাড়া ওটা আর কোনো কাজেই লাগবে না। একটা অসহনীয় পরিস্থিতির তৈরি হলো। জানি না কে কিভাবে ইনফরমেশন দিয়েছেন যার ফলে আমাদের এই সমস্যাটা হয়ে গেল। সবার কাছে আমি যারা উপর মহলে আছেন, সরকার বা ওদের কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে করজোড়ে আকুতি জানাবো যে আমাদের ব্যবসায়ী তথা চাষি এবং সংরক্ষণকারীদের স্বার্থে ভিন রাজ্যে অবিলম্বে যেন অনুমতি দেওয়া হয় পাঠানোর জন্য। হিমঘরের মালিকরা তো সময় শেষ হয়ে গেলে সেই আলু বার করে দিল। হ্যাঁ, যদি সরকার বাহাদুর আবার এক্সটেনশন না করেন তাহলে সেই আলু বের করতে একটা খুব বাজে পরিস্থিতি তৈরি হবে আর কি।